সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব। আজ আপনাদেরকে নিয়ে আসলাম জাতীয় উদ্ভিদ উদ্যান, যেটা আমরা সকলে বোটানিক্যাল গার্ডেন হিসেবে চিনে থাকি। 1961 সালে 208 একর জায়গা নিয়ে এই বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠিত হয়। গেট দিয়ে প্রবেশের পরপরই হাতের বামে সুন্দর একটি গোলাপ বাগান, যা দেখতে খুবই সুন্দর। ঢাকা মিরপুরে চিড়িয়াখানার পাশেই এই বোটানিক্যাল গার্ডেনের অবস্থান। 84 হেক্টর জমিতে প্রায় 1 লক্ষাধিক উদ্ভিদের সংরক্ষণ রয়েছে। এই বোটানিক্যাল গার্ডেনটি বাংলাদেশ বন ও পরিবেশ অধিদপ্তরের দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত। একটু সামনের দিকে এগোলেই একটি কৃত্রিম লেক ও দ্বীপ দেখতে পারবেন, যার চারপাশে সবুজে ঘেরা, দেখতে অসাধারণ, খুবই সুন্দর। লেকটির পাশ দিয়ে হেঁটে গেলে মনে হবে সবুজের মাঝে হারিয়ে যায়। এই উদ্ভিদ উদ্যানের ভিতরে পর্যটকদের জন্য খাবারের সুব্যবস্থা রয়েছে। এই জাতীয় উদ্ভিদ উদ্যানে বিভিন্ন ধরনের ঔষধি গাছ ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ, ফল গাছ, বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের উদ্ভিদের সংরক্ষণ। এখানে শাল ও গজারি বনের পাশাপাশি 952 প্রজাতির গাছপালা রয়েছে। এছাড়াও এই উদ্ভিদ উদ্যানে প্রায় 12,000 প্রজাতির লতাপাতা রয়েছে। এখানে সাধারণ দর্শনার্থীদের বসার জন্য ছোট ছোট ছাউনি দিয়ে বিভিন্ন জায়গায় ছোট ছোট ছাউনি তৈরি করে রাখা হয়েছে, যেখানে এসে দর্শনার্থীরা বসে বিশ্রাম নিতে পারবে। আমরা এখন চলে যাব চোখ ধাঁধালো শাপলা পুকুরের দিকে। এখানে আছে মোট বিভিন্ন আকারের 7টি জলাশয়, তার মধ্যে হচ্ছে একটি শাপলা পুকুর। এই পুকুরে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত শাপলা ফুল ফোটে। পাখির কিচিরমিচি ডাক শুনলে মনটা ভরে যায়। এখন যেটা দেখছেন এটা হচ্ছে গোলাপগেঁথি পদ্ম পুকুর। এই পদ্ম পুকুরে বর্ষাকালীন পদ্ম ফুল ফুটে থাকে। এই গ্রিন হাউসটি 1994 সালে নির্মাণ করা হয়। এই গ্রিন হাউসে প্রায় 80 প্রজাতির উদ্ভিদ সংরক্ষিত আছে। এটি হচ্ছে মৌসুমী ফুলের বাগান। এই মৌসুমী ফুলের বাগানটি 1.5 একর জমির উপরে প্রতিষ্ঠিত। এখানে প্রায় 52 প্রজাতির বিদেশি ফুল রয়েছে। '80 সালে প্রায় 3.5 একর জায়গার উপরে নির্মাণ করা হয় গোলাপ বাগান। এখানে প্রায় 200 প্রজাতির গোলাপ সংরক্ষিত আছে।